ফেসবুকে কাজ করতে হলে আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ধৈর্য আর ইচ্ছা শক্তি। এখানে আনন্দ নিয়ে কাজ করলে কখনোই বোর হবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ফেসবুকের কাজ করার অভিজ্ঞতা। আমি প্রথমে প্রফেশনাল মোড অন করে আমার প্রোফাইলে কাজ করেছিলাম। প্রফেশনাল মোড অন করেই আমি দেখে 3 থেকে 3,500-এর মতো ফলোয়ার আমার আছে। এই জন্য আমি ভাবছিলাম যে ওখানে কাজ করলে হয়তো বা ভালো হবে। আর ওখানে যখন রিলগুলো আপলোড করতেছিলাম তখন 500-1,000 ভিউ হচ্ছিল। এই জন্য আমি ওখানে কাজ করি। তো কাজ করার পরে 15 দিন পরে আমার একটা ভিডিও মোটামুটি ভাইরাল হয়। 2,01,000-এর মতো ভিউ হয়। তারপর আরেকটা ভিডিও আমার 1,88,000 ভিউ হয়। তখন তো আমি অনেক খুশি যে হয়তোবা এখানে আমি কিছু করতে পারবো। টুকটাক আরো ভিডিও ভাইরাল হচ্ছিল। তারপরে আমার টাইমটা ফিল আপ হয়ে যায়, আমার ইনস্ট্যান্ট সেট আপ আসে, কিন্তু আমি রিলসের সেট আপ পাচ্ছিলাম না। আমি তখন অনেকই হতাশ হয়ে পড়েছিলাম যে সবাই পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। অনেকে দেখেছি আমার সে কম ভিউজ নিয়েও রিল সেট আপ পেয়েছি, কিন্তু আমি তখন পাচ্ছিলাম না। তো আমি আসলে আমার মনটা তখন ভেঙে গিয়েছিল। তারপরে 3 মাস কাজ করা বন্ধ দিয়েছিলাম। তারপরে একদমই পেজটা ডাউন হয়ে গিয়েছিল। যখন আমি আবার কাজ শুরু করলাম তখন ওই পেজে আমার কোনো ভিউই হচ্ছিল না। তখন আমি ওই পেজটা বাদ দিয়ে সবাইকে বললাম, সবাই পরামর্শ দিল আপনি নতুন পেজে কাজ করেন, পেজে কাজ করলে সেটআপটা তাড়াতাড়ি আসে। আপুদের কথা শুনে আমি 2.5 মাস হলো এই পেজটাতে কাজ শুরু করেছি। তো আমি তো স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছি, জানি না কি হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।